আজ আপনাদের বাংলাদেশের ভিতরে সুন্দর একটি ট্রিপের গল্প শোনাবো, যে গল্পে থাকবে পাহাড়, ঝর্ণা এবং ঐতিহ্যবাহী একটি বটগাছের গল্প। এবং আপনারা এই জায়গায় কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, সমস্ত কিছু কিন্তু ভিডিওর লাস্টে বলে দেওয়া হবে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবার কাছে। অনেক বড় বড় পাহাড়, অনেক মজা লাগছে। আল্লাহ তাআলা যেন আমার আরো উপরে উঠানোর আল্লাহ যেন গায়ে শক্তি দান করে। এই বয়সে এই পাহাড় দেখার জন্য যে আল্লাহ তৌফিক দিছে, এই যে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজ আমি দাঁড়িয়ে আছি নেত্রকোনার কমলাকান্দা উপজেলার এক অপার সৌন্দর্যের মাঝে, চন্দ্রডিঙ্গি পাহাড়ে। চোখে পড়ে দিগন্ত জোড়া সবুজ আর দূরে মেঘে মোড়ানো পাহাড়ের চূড়া। এই পাহাড় শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এটা যেন আমাদের মাটির শান্তির প্রতীক। পাখির ডাক, হালকা বাতাসের শঁ শঁ শব্দ আর প্রকৃতির নীরবতা একসাথে মিলে তৈরি করেছে এক স্বর্গীয় পরিবেশ। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য চন্দ্রডিঙ্গি পাহাড় হতে পারে এক স্বপ্নের ঠিকানা। যারা শহরের কোলাহল থেকে দূরে একটু শান্তি, একটু প্রকৃতি আর একটু নিজেকে ফিরে পেতে চান, তাদের জন্য চন্দ্রডিঙ্গি পাহাড় নিঃসন্দেহে এক অনন্য গন্তব্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক অনেক উঁচুতে উঠছি, অনেক বড় বড় পাহাড়। এবং আমার সঙ্গে অনেক সাথী হয়েছে, এজন্য মালিকের প্রতি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবং উঁচু ওঠার জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেরপুর জেলা, আমি গাড়ি নিয়ে আসছি, এখানে ঢাকা থেকে আসছি। ও, কি গাড়ি নিয়ে আসছেন ভাইয়া? এলিয়ন গাড়ি নিয়ে আসছি। ও আচ্ছা। পরে আমার এই যেগুলো দেখে আমার মনের আশাটা পূর্ণ হয়েছে। জি জি। হ্যাঁ, আপনি কি এই প্রথম পাহাড়ে না এর আগে আসছেন? এই প্রথম পাহাড়ে আমি। এই প্রথম না? তাহলে প্রথম আপনার তো অনেক ফিল পাচ্ছেন। অনেক মজা লাগছে, অনেক মজা লাগছে। আল্লাহ তাআলা যেন আমার আরো উপরে উঠানোর আল্লাহ যেন গায়ে শক্তি দান করে। যে আল্লাহ তাআলার যে রহমত আমাদের দুনিয়ায় সৃষ্টি করে রেখেছে, আমরা যেন সবাই মৃত্যুর আগে এগুলো দেখতে পারি। এই আরেকজন আমার মুরব্বি আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, উনি আমার চেয়ে আরো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ যে আল্লাহ আমাদের এই বয়সে এই পাহাড় দেখার জন্য যে আল্লাহ তৌফিক দিছে, এই যে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার বাসা। জি, আপনি কোথা থেকে আসছেন? কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া জেলার। এখন যে বট গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো চাঁদ সওদাগরের। অনেক বছর আগে এখানে নৌকাডুবি হয়, তারপর থেকেই এই জায়গাটার নামকরণ করা হয় চন্দ্রডিঙ্গি। তার নৌকার আকৃতিতে একটা পাহাড় এখনও দাঁড়িয়ে আছে। এখানে আসতে হলে আপনাকে ঢাকা মহাখালী থেকে সালমান পরিবহনে রাত 10:30টার সময় আসতে হবে। ভাড়া নেবে আপনার থেকে 450 টাকা। আপনি কমলাকান্দা থেকে বাইক সারাদিনের জন্য ভাড়া করে নিয়ে কমলাকান্দার সমস্ত স্পটগুলো ঘুরে দেখতে পারবেন। বাইকের ভাড়া নেবে আপনার থেকে 700 থেকে 900 টাকা পর্যন্ত। বাইকে ওঠার আগে আপনি বাইকের সাথে ভালো করে কথা বলে নেবেন যে যতগুলো স্পট আছে আমাদের সমস্ত স্পটগুলো ঘুরে দেখাবেন। আপনারা সারাদিন ঘোরার পরে যদি রাত থাকতে চান, তাহলে আপনাদের আবার কমলাকান্দা উপজেলাতে এসে কোনো একটা হোটেলে থাকতে হবে। আপনার হাতে যদি সময় কম থাকে এবং পাহাড় দেখতে মন চায়, তাহলে কমলাকান্দা হতে পারে আপনার এক স্বপ্নের ঠিকানা। সময় অল্পের মধ্যে, কম টাকার মধ্যে আপনি কমলাকান্দা এসে পাহাড় দেখতে পারবেন, ঝর্ণা দেখতে পারবেন। আপনারা ভালো থাকবেন, সবাই বেশি বেশি ভ্রমণ করবেন। আজ ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।